রেল কোয়ার্টার এরিয়া। জাংশন এদিকটা তো মনে করো সমস্তটাই রেলের জায়গা, তো এদিকটা বেশিরভাগই। তো এদিকটা ওই যে এই পাশেরটা হচ্ছে একটা পার্ক সম্ভবত, হ্যাঁ পার্কই আছে। পরে দেখলাম বাচ্চা কাচ্চাগুলো খেলছে। আর এই পাশে চারপাশে শুধু কোয়ার্টার আর কোয়ার্টার। অন্যদিন পুরোহিতটা এসে পড়ে, জানি না আজকে কেন পুরোহিত আসেনি। যখনই আসি মন্দির খোলাই পাই। এই যে এটা হচ্ছে মন্দির, আর এই চতুর্দিকে যা দেখছো সবই এগুলো কোয়ার্টার, কারো বাড়ি নয়, সব কোয়ার্টার এগুলো। আর দেখো এই কোয়ার্টারের মাঝখানেও কি সুন্দর সবজি চাষ করেছে, যে গোলাপ ফুল ফুটে আছে। ফুল হচ্ছে এমন একটা জিনিস সবারই ভীষণ প্রিয়। আর গরম আমার একেবারেই পছন্দের একটা সিজন না, আমার শীতকাল ভীষণ প্রিয়, কিন্তু এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে গরমের সময়কার। অবশেষে পুরোহিত মশাই এলো। এই যে এখানে গণেশ ঠাকুর আর এই যে বজরংবলী, আমরাই প্রথমে ছিলাম, সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে এলাম। এই গেটটা কি ভালো লাগে দেখতে না? যাবো কেন আর যেমনটা বলেছিলাম, এই যে ফেরার পথে দেখো কি লম্বা জ্যাম ওই পাশে। তো আমরা খুব একটা জ্যাম পাইনি, চলে এসেছি মা তারার মন্দিরে। আর দেখো মা তারা মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আজকে, আর ঠিক ততটাই ভিড়, ভীষণ ভিড়। আর মাঝখান দিয়ে ফাঁক দিয়ে ঢুকে পুজোটা দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়ার পর একটু ভিডিও করছিলাম। আর বাইরে দেখলাম ভীষণ বড় করে একটা যজ্ঞ হচ্ছে। দাঁড়ানোর ইচ্ছে থাকতেও দাঁড়াতে পারিনি, কারণ কাজ ছিল, তাই আমি আর পুজো দিয়ে ঝটপট বেরিয়ে এলাম। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।